এটা কোনো ভুতুরে জায়গা না, এটা কোনো সিনেমার স্পটও না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরজামাটি কালী মন্দিরের সামনে। কালী মন্দির দেখলে একটা ভয় কাজ করে, শরীরে যে এখানে পছন্দ দাঁড়া যেতেছে, ওই মূর্তিটা দেখলে একটা ভয় কাজ করে। না ভয় কাজ করে তোমার শরীরে যারা মারে নাকি? আমার আচ্ছা, কিন্তু আমি তো মুসলিম। মুসলিম তুমি? আমি মুসলিম। আজকে আমাদের গন্তব্য দূরে কোনো গ্রামে হারিয়ে যাব। টাকা নাই, পয়সা নাই, তারপর হারিয়ে যাওয়ার চিন্তা নিয়ে আজকে বের হয়েছি। আজকের এই অভিজ্ঞতাটা একদমই প্ল্যান করা ছিল না, আর হয়তো এজন্যই বেশি অবাক হয়েছি। আমরা মূলত ঘুরতে বের হয়েছিলাম নেত্রকোনার দিকে, কোথাও নির্দিষ্ট জায়গাও যাব এমন কোনো পরিকল্পনাই আসিল না। শুধু একটু ঘোরাঘুরি, গ্রামের পরিবেশ উপভোগ করা, এই ছিল উদ্দেশ্য। পথে যেতে যেতে হঠাৎ করে রাস্তার পাশে চোখ পড়লো একটা কালী মন্দির। প্রথমে তেমন গুরুত্ব দেইনি, ভাবলাম সাধারণ একটা ছোট্ট কালী মন্দির হবে, কিন্তু একটু কাছে গিয়েই দেখি আসলে বিষয়টা তেমন সাধারণ না। কালী মন্দিরের পাশে আছে দুর্গা মন্দির, তার সাথে কৃষ্ণ মন্দির, তারপরে আরেকটা কি মন্দির সেটার নাম জানি না। এক জায়গায় কয়েকটা মন্দির একসাথে দেখে সত্যি একটু শকড হয়ে গেছিলাম। এই মুহূর্তে আমি আছি একটা কালী মন্দিরে, নাম কি আমি জানি না, কিন্তু এখানে ঢুকতেই মানে গা কেমন জানি শিউরে ওঠার মতো একটা অবস্থা এবং ভয় কাজ করতেছে। মানে জায়গাটা একদম নিস্তব্ধ এবং মানে মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। চারপাশে একদম গ্রামের শান্ত পরিবেশ, কাঁচা রাস্তা, সবুজ গাছপালা, তার পাশে দাঁড়ায় আছে এমন মন্দিরগুলা। দৃশ্যটা সত্যি অন্যরকম লাগছিল। আমাদের আসলে এই জায়গায় আসার কোনো পরিকল্পনাই ছিল না, তাও কৌতূহল বশত পাশের একজনকে জিজ্ঞেস করলাম এই গ্রামের নাম কি। তখন জানতে পারলাম এই গ্রামের নাম হচ্ছে বরজামাটি গ্রাম। বিশেষ করে হচ্ছে যে কালী মন্দির দেখলে একটা ভয় কাজ করে, মানে ভিতরে একটা ভয় ভয়, মানে শরীরে যে এখানে পশম দাঁড়া যেতেছে। মানে কালী মন্দিরের কথা শুনলেই বা নাম নিলেই কেন জানি পশম করা যায়। আর বিশেষ করে আমি মন্দিরের অনেক ভিডিও করছি, কিন্তু কালী মন্দিরের ভিডিও করতে গেলেই আমার জানি কেমন একটা মানে একটা ভয় ভয় লাগে, মানে ওই মূর্তিটা দেখলে একটা ভয় কাজ করে। ঠিক আছে, যে কালী মন্দির এটা কি আপনারও কাজ করে, মানে ভয় কাজ করে কালী মন্দির? না ভয় কাজ করে তোমার শরীরে যারা মারে নাকি? আমার এই যে পশম দাঁড়ায় যায়। এটা বালা। হ্যাঁ এটা বালা। কিভাবে ভালো? যদি একটা তুমি অনুষ্ঠানে গেছো, যদি একটা দুর্গা মারে হালাই দিয়েছে, পূজা গেছে, একটা শরীরে যারা মারলে এটা বালা লক্ষণ। আচ্ছা, কিন্তু আমি তো মুসলিম। মুসলিম তুমি? মুসলিম তা হোক, একটাই তোমারও তো একবার সৃষ্টি করছে আল্লাহ, আর আপনাদের হচ্ছে ভগবান। নাম ডাকে আর কি দুইটা। এটা একটা বালা মঙ্গলের লাগে, একটা তোমার কি বালাই। আচ্ছা যাই হোক, আন্টি বলছে যে অনেক ভালো, তো আমিও ভাবলাম এটা ভালো, কারণ এটা আসলে আমি জানি না। আমি যত মন্দিরে গেছি আমার এই পছন্দ দাঁড়ায় যায়, শুধু কালী মন্দির এবং দুর্গা মন্দির বা অন্য সরস্বতী বা হচ্ছে যে আদার যে আছে লোকনাথ, দেন ওইগুলো তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু কালী মন্দিরের নাম নিলি কেন পছন্দ দাঁড়ায় যায়। সত্যি বলতে মাঝে মাঝে এমন কিছু জায়গা চোখে পড়ে যেগুলো একদমই আমরা হঠাৎ করে সামনে আসে, কিন্তু মনে অনেকদিন থেকে যায়। বড়জামাটি গ্রামের এই মন্দিরগুলো ঠিক তেমনি একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। আমরা হয়তো প্ল্যান করে এখানে আসিনি, কিন্তু হঠাৎ করে চোখে পড়ায় এই জায়গাটা আমাদের ভ্রমণকে একটু অন্যরকম করে দিয়েছে। কখনো কখনো পরিকল্পনা ছাড়াও ঘুরতে বের হওয়ার মজাটাই অন্যরকম, কারণ তখন এমন কিছু অজানা জিনিস চোখের সামনে এসে পড়ে যেটা আসলে সত্যি ভাবাও যায় না, কিন্তু মাঝে মাঝে আমরা শকড হয়ে যাই।